তো অনেক অনেক ধন্যবাদ। এমআই সফটওয়্যারে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে দেখব কিভাবে হসপিটাল ওএসে একটি ওপিডির বিল করা যায়। তাহলে প্রথমে আমাদের যেই লগ ইন ফর্মটি আছে, লগ ইন থেকে আমাদের লগ ইন করতে হবে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে। লগ ইন করলে আমরা প্রথমে আমাদের কোম্পানি সিলেক্ট করতে হবে। আমরা আমাদের যে প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানের কোম্পানিটি সিলেক্ট করলাম। প্রথমে আমরা যেটা এটা দেখতে পাবো, যেটা হচ্ছে বিলিং। বিলিং অপশনে গেলে ওপিডি বিল লিস্ট পাবো। আমরা ওপিডি বিল লিস্টে গেলাম এবং এখান থেকে যদি অলরেডি আমাদের বিল করা থাকে তাহলে এই বিলগুলো আমরা এখানে দেখতে পাবো। আর নতুন করে যদি বিল তৈরি করতে হয় তাহলে অ্যাড বিলে ক্লিক করতে হবে। আমরা অ্যাড বিলে ক্লিক করলাম এবং কনসালটেন্ট সিলেক্ট করবো। এখানে আমরা যেমন একজন কনসালটেন্ট সিলেক্ট করলাম এবং আমরা নতুন পেশেন্ট, এখানে যদি পেশেন্ট অলরেডি থাকে তাহলে তার আইডি যদি আমার জানা থাকে তাহলে আমি তার আইডি দিলে এখানে অটোমেটিক ওই পেশেন্টের নাম চলে আসবে এবং এখান থেকে সিলেক্ট করতে হবে নিউ পেশেন্ট। নিউ পেশেন্ট সিলেক্ট করলে আমরা এখান থেকে ক্লিক করলে আমাদের বিল কমপ্লিট হয়ে গেল। খুব সহজে আমরা এই বিলটি তৈরি করে ফেললাম। যদি আমরা এখানে নতুন কোনো পেশেন্ট আসে তখন আমরা কি করব? ডক্টরের কাছে বা কাউন্টারে এসে জিজ্ঞেস করবো আমরা কোন ডাক্তার দেখাইতে চাই, তাহলে সেই ডক্টর সিলেক্ট করবে এবং অ্যাড নিউ বাটনে ক্লিক করে এখানে ভিতরে নাম লিখবে। যেমন আমরা লিখলাম হচ্ছে IKRAM ইকরাম 0177838502, এরকম একটি নাম্বার ক্লায়েন্ট মানে আমার পেশেন্টের কাছ থেকে জেনে নিতে হবে। এবং এখানে ডেট অফ বার্থ জানা থাকলে আমি সরাসরি এখানে ভিতরে লিখতে পারি। যদি জানা না থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বয়স বলে 32 বছর, তাহলে বয়স দিলে এটা নিয়ে নেয়। এবং এখানে যদি সে মেল বা ফিমেল হয় মেল হইলেও, যদি রেফারার থাকে তাহলে রেফারারকে সিলেক্ট করতে হবে এবং সাবমিট দিলে এই পেশেন্টটা রেজিস্ট্রেশন হয়ে গেল। এবং এরপরে আমরা এখানে নিউ যদি হয় নিউ, ওল্ড পেশেন্ট হলে ওল্ড পেশেন্ট, যেমন এই যদি এরকম হয় নিউ পেশেন্ট তাহলে নিউ পেশেন্ট দিয়ে আমরা এখানে সেভ এন্ড প্রিন্ট দিব। তাহলে এভাবে হইতেছে আমি খুব ইজিলি এমআই হসপিটাল ওএসে একটি ওপিডির বিল তৈরি করতে পারি। আর এই বিলগুলো যদি আবার প্রিন্ট করতে হয় তাহলে এখান থেকে আমরা ওপিডি লিস্টে গিয়ে এই বিলগুলো এখানে দেখতে পারবো। যে বিলগুলো যেমন একরাম নামে যদি আমরা এখানে পেশেন্ট আইডি সার্চ করি তাহলেও এখান থেকে ইজিলি আমরা এই বিলটা পেয়ে যাব। এখান থেকে আমরা এই বিলটি আবার প্রিন্ট করতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য। আশা করি এটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে।